সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা কিভাবে দেখবেন। সরকারি ঘরের লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেই লিস্টে নাম আছে কি নেই সেটা কিভাবে দেখবেন। তো সরকারি ঘরের প্রকল্পের নাম ছিল বাংলার বাড়ি প্রকল্প। তো এই প্রকল্প থেকে পূর্ববর্তী সরকার প্রথম কিস্তির টাকা দিয়েছে এবং দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত দেয়নি। তো সরকার পরিবর্তন হওয়ার কারণে সেই টাকাটা আটকে গিয়েছে, সেই প্রকল্পের টাকা বন্ধ হয়ে গিয়েছে। তো ঘরের লিস্টে নাম আছে কি নেই কিভাবে দেখবেন এবং নাম বাদ চলে গেলেও সেটা কিভাবে দেখবেন, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঘরের লিস্টের নাম দেখার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ অপশানে এসে লিখবেন বাংলার বাড়ি। বাংলার বাড়ি এটি লিখে সার্চ করে দেবেন। এইবার এইখানে লিস্ট চলে এসেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি গ্রামীণ লেখা আছে এবং সেটা হুগলি জেলার চলে এসেছে এবং মুর্শিদাবাদ জেলার চলে এসেছে, অথবা অন্যান্য জেলা পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, প্রত্যেকটি জেলার এখানে লিস্ট চলে এসেছে। তো আপনি যে জেলায় বসবাস করেন সে জেলা প্রথমে সিলেক্ট করবেন। এইখানে আমি হুগলি জেলার লিস্ট দেখব। তো এখানে হুগলি লেখা আছে, এইটাতে ক্লিক করে দিচ্ছি। এবার হুগলি জেলার আপনি কোন ব্লকে বসবাস করেন সেই ব্লক আপনি সিলেক্ট করবেন। এখানে প্রত্যেকটি ব্লকের নাম আছে। তো আপনি যে ব্লকে বসবাস করেন সেই ব্লক সিলেক্ট করবেন এবং পাশে পিডিএফ লেখা আছে, এটাতে ক্লিক করে দেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন হুগলি জেলার প্রত্যেকের লিস্ট চলে এসেছে। তো এই জেলায় যে ব্লক আমি সিলেক্ট করেছি এই ব্লকের আন্ডারে যারা যারা ঘর পাওয়ার জন্য যোগ্য এবং প্রথম কিস্তির টাকা পেয়েছে তাদের নাম এই লিস্টে চলে এসেছে। তো এই লিস্টে অনেকের নাম আছে, একটি একটি করে ভালোভাবে দেখবেন এই লিস্টে আপনার নাম আছে কি নেই। প্রথমে দেখতে পাবেন আপনার নাম লেখা আছে, এরপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লেখা আছে এবং আপনার অ্যাড্রেস লেখা আছে, 24-25 সাল লেখা আছে এবং পাশে আপনার মোবাইল নম্বরও লেখা আছে, বেনিফিশিয়ারি আইডি নম্বরও লেখা আছে। তো একটি একটি করে দেখবেন এই লিস্টে আপনার নাম আছে কি নেই। যদি এই লিস্টে নাম থাকে এবং প্রথম কিস্তির টাকা যদি পেয়ে থাকেন তাহলে আবারও দ্বিতীয় কিস্তি আপনি টাকা পাবেন। তো আপনার বাড়িতে গিয়ে আবারও ভেরিফাই করা হবে, আবারও ঘরের সার্ভে করা হবে, ছবি তোলা হবে, তারপর আবারও ঘরের টাকা দেওয়া হবে, দ্বিতীয় কিস্তির টাকা। তো শোনা যাচ্ছে অক্টোবর মাসের পর থেকে টাকা দেওয়া হবে ঘরের টাকা, এরকমটাই শোনা যাচ্ছে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।